যুবক ভাই, তুমি মনে করছো এখন সুস্থ আছো, আজীবন তুমি সুস্থ থাকবা? না রে ভাই না, একটা সময় তো তুমি প্যারালাইজড হইয়া যাইবা। ও যুবক ভাই, আমার মতো অসংখ্য যুবক ভাই রাস্তা দিয়া দেখো প্যারালাইসিস হইয়া একটা পা অবশ হয়ে গেছে, বিছানার মধ্যে গড়াগড়ি করতেছে। ও যুবক ভাই, এখন তুমি বাঘের সাথে পাঞ্জা লড়তে পারো, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারো, ইচ্ছা মতো কাজ করতে পারো, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা ফজরের নামাজ পড়তে পারো, তাহাজ্জুদের নামাজ পড়তে পারো। কিন্তু এমন একটা সময় তোমার সামনে আসবে রে ভাই, যেই সময়টাই তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করা তোমার পক্ষে সম্ভব হবে না। একটা সময় দুইটা ডানার মধ্যে তোমাকে দুইজনে না ধরলে তুমি সোজা হয়ে উঠে দাঁড়াইতে পারবে না। একটা সময় আসবে রে ভাই, যখন তুমি লাঠিতে ভর করা ছাড়া হাঁটতে পারবে না। এমন একটা সময় সামনে তোমার আসবে যখন তোমারে দুইজন না ধরলে উঠে বসতেও পারবা না, ঠিক কিনা? কিয়ামতের মানুষ বেশি কদর করে না, গুরুত্ব দেয় না, অবহেলা করে। এর মধ্যে এক নাম্বার হইল আসিহা, সুস্থতার নিয়ামত। যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে সুস্থ রেখেছেন, সারা জীবন তোমাকে সুস্থ রাখবেন এমন কোনো কথা নাই। একটা সময় তুমি অসুস্থ হইয়া যাইবা, একটা সময় তোমার প্যারালাইসিস হইয়া যাইতে পারে, একটা সময় তোমার হাত পা অবশ হইয়া যাবে, অথবা অন্য কোনো রোগ আক্রান্ত হইয়া যাইতে পারো। সুতরাং ওই সময়টা আসার আগে আগে তুমি তোমার নিজের জীবনটাকে একটু গুরুত্ব দাও। ও ভাই, মানুষের তিনটা কাল আছে। কয়টা কাল? একটা হইল মানুষের শিশুকাল, আরেকটা হইল মানুষের যৌবনকাল, আরেকটা হইল মানুষের বৃদ্ধকাল। ও ভাই, শিশুকালটা কেমন? বাইনাস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্রম তৈরি করে দিয়েছেন। ক্রম, বাবার পৃষ্ঠ থেকে এক ফোঁটা নাপাক পানি শুক্রাণু হইয়া, মার বুক থেকে এক ফোঁটা নাপাক পানি ডিম্বাণু হইয়া, উভয়টা একত্রে মিশ্রিত হইয়া মার রেহমের মধ্যে ঢুকে কিছুদিন পর পর এর ধরনটা পরিবর্তন হয়। প্রথমে ছিল নতফা, আরো কিছুদিন যাওয়ার পরে হয় এটা আলাক, আরো কিছুদিন যাওয়ার পরে হয় এটা একটা গোশতের টুকরা, আরো কিছুদিন যাওয়ার পরে এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডির জন্ম দিয়া দেয়। ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এর চামড়া দ্বারা আচ্ছাদিত করে ফেলি। ও ভাই, পূর্ণাঙ্গ মানব রূপ যখন ধারণ করে তখন ওই মানুষটাকে প্রসবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠায়। খুলিকাল ইনসানু দাঈফা। ও ভাই বান্দা, যখন দুনিয়ার বুকে আসে তখন ওই মানুষটা, ছোট্ট বাচ্চাটা ওয়া ওয়া করে চিৎকার করে কান্নাকাটি করে। এই ওয়া ওয়া করে চিৎকার করা কান্নাকাটি করা বাচ্চাটা সবল থাকে নাকি দুর্বল থাকে? সবল নাকি দুর্বল? একেবারে দুর্বল ভাই, একেবারে দুর্বল। কতটুকু দুর্বল? আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মারগাকাজ পায়জা বেরু আয়দিরু জি তালাবাত আদমি জাদারা দানাত খবর আকল তমিজ আকে না গাহে কসে গশতে বচি জেনা রসিদ ওই বতম কি না ফজিলত বগুজত আলহামা চিজ। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে একটু মাথা খেলাও, ভালো করে একটু চিন্তা করো। মুরগির বাচ্চার দিকে তাকাইয়া দেখো। একটা মুরগির ডিম থেকে যখন বাচ্চা ফুটায়, মুরগির ডিম থেকে বাচ্চা ফুটার পরে আধা ঘন্টা পরে এই মুরগির বাচ্চাটা নিজের খাবার নিজে তালাশ করে খায়। অথচ মানুষের বাচ্চার দিকে তাকাইয়া দেখো, মানুষের বাচ্চার দিকে তাকাইয়া দেখো রে বান্দা, মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে ওই মানুষের বাচ্চাটা কিন্তু ওয়া ওয়া চিৎকার ছাড়া কিচ্ছু করতে পারে না। না কোনো মানুষ, না সে কামাই করতে পারে, না ঠেলাই গাড়ি চালাইতে পারে, অন্য মানুষের কোন রকমের ইশারা ইঙ্গিত বুঝে না, কোন ধরনের কথাও বলতে পারে না, চলাফেরা করতে পারে না, একেবারে চিৎ হইয়া শুইয়া ইশারা ইঙ্গিতেও কোনো কিছু বলতে পারে না। শুধু খিদা লাগছে চিৎকার করে ওয়া ওয়া করে কান্নাকাটি করা ছাড়া আর তার কোনো কাজ নাই, কোনো কিছু নাই, ঠিক কিনা? আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
হে দুনিয়ার মানুষ, ভালো করে চিন্তা করে দেখো, মুরগির বাচ্চার তুলনায় মানুষ কতটা দুর্বল, একেবারে দুর্বল, একেবারে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বলেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টিগতভাবে আমি মানুষদেরকে একেবারে দুর্বল বানাইছি, কিন্তু এই দুর্বল রাখি নাই, বরং একটা সময় সবল করে দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টিগতভাবে দুর্বল বানাইছিলাম, কিন্তু সারা জীবন দুর্বল রাখি নাই, বরং মর্যাদার উচ্চ শিখরে পৌঁছিয়ে দিয়েছি। এ যুবক ভাই, যখন আমাদের যৌবনকালটা চলে রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে এমন একটা শক্তি দিয়েছেন, এমন একটা বড়ত্ব দিয়েছেন রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মর্যাদার উচ্চ শিখরে পৌঁছিয়ে দিয়েছেন। হ্যাঁ যুবক ভাই, হাতি দেখতে বিশাল বড়, তুমি মনে করো হাতি বড়, না রে ভাই না, আল্লাহ ওই হাতির তুলনায় মানুষদেরকে বড় বানিয়ে দিয়েছেন। এই বিশাল দেই হাতির দিকে তাকাইয়া দেখেন, হাতিটা যদি আমারে সুর দিয়া ধরে, পায়ের নিচে পিষ্ট করে, মুহূর্তের মধ্যে আমি ফিনিশ হয়ে যাব। অথচ এই বিশাল বড় হাতির ঘাড়ের মধ্যে 3.5 হাত বডির একজন মানুষ বসা, এই মানুষটা হাতির কানের কাছে পা দিয়া ইশারা দেয়, হাতি বস, হাতি বসে যায়, হাতি দাঁড়া, হাতি দাঁড়াইয়া যায়, হাতি হাঁট, হাতি হাঁটা আরম্ভ করে। আপনি যদি টাকার নোট দেন, 10 টাকার নোট হাতি নেয় না, 50 টাকার নোট হাতি নেয়। আপনি মনে করছেন হাতির পছন্দ হয় নাই তাই নেয় নাই, আসলে না রে ভাই না, মাহুতের কাছ থেকে নেওয়ার ইশারাটা হাতিটা পায় নাই, এই জন্য নেয় নাই। আসলে হাতি বড় না ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হাতির তুলনায় অনেক বড় বানিয়ে দিয়েছেন, ঠিক কি না? রুখসার সে বুরকা কা যারা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দিখা দো, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দিখা দো। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया की भी और दीन की भी अपनी करम से बिगड़ी हुई बातों को मेरा आज बना दो, कातिब से मेरा नाम अमाल मंगा कर, जितने अमल ज़िश्त हैं उन सबको मिटा दो। जो लोग के कहलाते हैं सगे तेरी गली के, इन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। পেশকারগাঁও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত যুবক তরুণ ভাই সকল, পিতৃতুল্য মুরব্বিয়ান, হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ আমাদের সবগুলো মানুষকে অত্যন্ত দয়া আর মায়া করে পবিত্র একটা মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে জোরে সোরে স্বতঃস্ফূর্তভাবে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে এসে আপনারা বেজার না খুশি? তাহলে খুশির সাথে আরেকবার বলি আলহামদুলিল্লাহ।
প্রধান অতিথি উপস্থিত হয়ে গিয়েছেন। মাঝখানে আমি বসেছি, খুব লম্বা সময় আলোচনা করব না, অল্প কিছুক্ষণ কথা বলব। আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো, আমাকে রেখে চলে যাওয়ার মতো কেউ যদি থাকেন দয়া করে একটু হাত উঠান। চলে যাবেন? বুঝেন নাই? মাঝে মধ্যে এমন হয়। মসজিদে জুমার আলোচনায় জিজ্ঞেস করছিলাম, জাহান্নামে যাইতে রাজি আছেন কে কে? একেবারে সামনের সারির দুই মুরব্বী এমনি হাত তুলছে। তো আমি জিজ্ঞেস করলাম, চাচা এই জায়গায় তো কেউ যাইতে রাজি হয় না, আপনারা যাইতে তো পাগল যে? কয় তো বললাম জাহান্নামে। হাত তুললেন যে? আমি তো মনে করছি হুজুররা সব সময় ভালো কথা বলে, আপনিও ভালো কথাই বলছেন, এই জন্য না হাত তুলছিলাম। চলে যাওয়ার মতো কেউ আছেন? সবাই থাকবেন? কে কে থাকবেন হাত তুলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দুই ধরনের মানুষ মাহফিলের মধ্যে আসে। এক ধরনের মানুষ যাদের দিলের মধ্যে দরদ আছে, আমলের নিয়ত আছে, মাহফিলের মধ্যে আসে, ভালো করে বসে দিলের কান দিয়ে আলোচনা শুনে, বাড়ি পর্যন্ত আলোচনা নিয়ে যায়, আমল করার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে আমলি বানাইয়াও দেয়। আরেক ধরনের মানুষ আছে যারা মনে করে মোল্লারা কত কথাই কইব, সব কথা কি আর হুন্না ভাড়া যাইব। এমন কিছু মানুষ আছে না? আপনাদের এলাকায় কচু গাছ আছে? কচু গাছ চিনেন তো? একটা কচু গাছের কচু পাতার মধ্যে কয় কলস পানি ঢাললে কচু পাতাটা ভিজে? কচু পাতার পানি ধারণের ক্ষমতা নাই। কচু পাতার মন নিয়া কিছু শ্রোতা মাহফিলের মধ্যে আসে, এদের দিলের মধ্যে দরদ থাকে না, আমলের নিয়ত থাকে না। মাহফিলে এসে এলোমেলো ভাবে বসে। এরা বাড়ি থেকে মাহফিলে আসে যেমন, মাহফিল থেকে বাড়িতে ফিরত যায় তেমন, এদের কোনো পরিবর্তন হয় না। আপনারা প্রথম দলে না দ্বিতীয় দলে? আমল করনেওয়ালার দলে না বেআমলের দলে? অর্থাৎ আমি যত কথা বলবো সব কথার উপর আমল করার চেষ্টা করবেন, এই তো? শুধু কথায় হবে না, আমি একটু পরীক্ষা করব। আমার এইখানে বসে আজকে যত ওয়াজ, এর মধ্যে 1 নাম্বার ওয়াজ হলো বসা আরো সুন্দর হইতে হবে, কারোর সামনে ফাঁকা জায়গা থাকতে পারবে না। এই 1 নাম্বার ওয়াজের উপর আমল হলে বুঝবো বাকি ওয়াজগুলো তো আমল হবে। আলোচনা করতে আমার ভালো লাগবে। একটু বসে যান তো ভালো করে, ফাঁকা জায়গা সামনে রাখতে পারবেন না। জি ভাই, এদিক দিয়ে, ডান দিক থেকে, এদিক থেকে একটু আগান। ওই যে কোনার মধ্যে কয়েকজন দেখা যায় আলাদা বসে আছেন, ভাই আপনারা একটু সামনে আসেন। মাশাআল্লাহ, ডানে বামে একেবারে 2টা কোনা চলে গেছে অনেক সামনে। মাশাআল্লাহ, একটু সামনে আসেন, পিছনের দিকে কেউ যাবেন না। এই যে ছোট ভাই, না তুমি যাইতে পারবা না, সামনের দিকে আসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে এই জায়গাটা নতুন করে কেউ যদি আসে, সামনে যে ফাঁকা জায়গাগুলো রয়ে গেছে এখন এগুলোতে বসাবেন। এরপরও দেখবেন কিছু মানুষ এখানে সেখানে একটু বসে থাকবে। উদ্দেশ্য হইল 10 মিনিট বসে বসে শুনি, সুরে সারি যদি ওয়াজ ভাল লাগে তো বসলাম, নাইলে ফুরুত। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। আয়তনের দিক থেকেও ছোট, আয়াতের দিক থেকেও ছোট।
আয়াতের দিক থেকে ছোট, 3 আয়াত বিশিষ্ট। 3 আয়াতের নিচে কোন সূরা পবিত্র কোরআনে আছে বলে আমার জানা নাই। আপনাদের কারোর কি জানা আছে? 3 আয়াত বিশিষ্ট সূরা পবিত্র কোরআনে আছে। কয়টা আছে কেউ কি জানেন? 3 আয়াত বিশিষ্ট সূরা পবিত্র কোরআনে কয়টা কেউ জানেন? 3টা। কয়টা? সবাই বলেন কয়টা? 3টা। একটা হইল সূরা আসর, আর একটা হইল সূরা নসর, 3 নম্বরটা হইল সূরা কাউসার। এই 3টা সূরা হইল 3 আয়াত বিশিষ্ট, অর্থাৎ কনিষ্ঠতম সূরার মধ্যে অন্যতম একটা সূরা হইল সূরা আসর। আয়াতের দিক থেকেও ছোট, আয়তনের দিক থেকেও ছোট। এই সূরাটা ছোট্ট হতে পারে, কিন্তু আলোচনা কিন্তু ছোট না, ব্যাপক। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলে দিয়েছেন, কোন মানুষ যদি এটাকে ধারণ করতে পারে, নিজের জীবনে বাস্তবায়ন, আমলে বাস্তবায়ন করতে পারে, তবে একজন মানুষের জীবনের শুরু থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত এই একটা সূরাই যথেষ্ট। আর একটু জোরে বলেন। অন্যভাবেও কথাটা আছে। একটা প্রসিদ্ধ কথা এরকম, কোরআনে যদি শুধুমাত্র সূরা আসর অবতীর্ণ হইতো, অন্য কোন আয়াত বা সূরা যদি অবতীর্ণ নাও হতো, তাহলেও এই একটা সূরাই মানুষের জন্য যথেষ্ট ছিল। অত্যন্ত ব্যাপক আলোচনা সমৃদ্ধ একটা সূরা হইল এই 3 আয়াত বিশিষ্ট সূরা আসর। রাসূলের যুগে সাহাবীদের মধ্যে 2 জন সাহাবী এমন ছিলেন, একসাথে হলে সূরা আসর শোনানোর আগ পর্যন্ত পৃথক হতেন না, অথবা পৃথক হওয়ার প্রয়োজন পড়লে সূরা আসরটা অবশ্যম্ভাবীভাবে একজন আরেকজনকে শোনাইতেন। এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বলেছেন, অল্প সময় হলেও আমাদের একটু জানা প্রয়োজন। কি বলে? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, ওয়াল আসর বলতে আল্লাহ শপথ করেছেন। ছোট্টকালে দেখতাম আমরা যদি কোনো কাউকে কিছু বিশ্বাস করাইতে যাইতাম, কিছু শপথ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কিছু বিশ্বাস করানোর জন্য শপথের প্রয়োজন হয় না। আল্লাহ যা বলেন সত্য বলেন। আল্লাহ বলছেন সকল মানুষের এটা বিশ্বাসযোগ্য, কিন্তু তথাপিও আল্লাহ কোনো না কোনো সৃষ্টির শপথ করে বলেন এটাকে গুরুত্বারোপ করার জন্য। যেমন আল্লাহ কোথাও শপথ করেছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, কোথাও আল্লাহ শপথ করে বলেন ওয়াস-সামা'i ওয়াত-তারিক, কোথাও আল্লাহ শপথ করে বলেন ওয়াল ফাজর। আমার পঠিত আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের শপথ। আসরের শপথ বলতে আল্লাহ কি উদ্দেশ্য করেছেন, মুফাসসিরিনে কেরামের মধ্যে 2 মত আছে, 2 দল 2 মত। একদল মুফাসসিরিনে কেরামের মতে ওয়াল আসর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের সময়ের কথা বুঝিয়েছেন।
আরেক দল মুফাসসিরিনে কেরামের মতে ওয়াল আসর বলতে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কথা বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের শপথ করেছেন। আসরের নামাজের শপথ কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসরের নামাজের বড় বেশি দাম। ও ভাই, আসরের নামাজটা এমন একটা সময়ে, যেই সময়ে জগতের সবগুলো মানুষের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাইয়া যায়। ব্যবসায়ীর ব্যবসার সময় ব্যস্ততা বৃদ্ধি পাওয়ার সময়, রিক্সা চালকের রিক্সা চালানির সময়, কৃষকের আবার মরিচের চারা রোপণের সময়, চাকরিজীবীর ঘরে ফেরার সময়, অর্থাৎ জগতের সবগুলো মানুষের দুনিয়ার ব্যস্ততার কাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আসরের নামাজটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান, বান্দা তুমি যখন মরিচের চারা রোপণ করতেছিলে, মুয়াজ্জিন মসজিদ থেকে আসরের নামাজের আযান দেয়, আমি দেখতে চাই বান্দা তখন তোমার মরিচের চারা রোপণটা বড় হয় না আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়াটা বড় হয়। বান্দা তুমি যখন চিনি মেপে দিচ্ছিলে, লবণ মেপে দিচ্ছিলে, মুয়াজ্জিন মসজিদ থেকে আসরের নামাজের আযান দিয়েছে, আমি দেখতে চাই বান্দা তখন তোমার ব্যবসা করাটা বড় হয় না আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়াটা বড় হয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে, পবিত্র কোরআনে অন্য এক আয়াতের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ও ভাই, মধ্যবর্তী নামাজ কোন নামাজের নাম? মুফাসসিরিনে কেরামগণ এখানেও দুই দল। এক দলের মতে হইল মধ্যবর্তী নামাজ হইল ফজরের নামাজ, আরেক দলের বক্তব্য হইল মধ্যবর্তী নামাজ হইল আসরের নামাজ। ভাই, জগতের মসজিদগুলোর দিকে তাকাইয়া যদি দেখেন, যোহরের নামাজের মধ্যে মুসল্লি হয় মোটামুটি কম না, মাগরিবের নামাজের মধ্যে মুসল্লি হয় মোটামুটি কম না, এশারের নামাজের মধ্যে মুসল্লি হয় মোটামুটি কম না, কিন্তু ঠাডা ভরে শুধু ফজরের নামাজের সময় আর আসরের নামাজের সময়। ফজরের নামাজ যায় মানুষের ঘুমে, আসরের নামাজ যায় মানুষের কাজের ব্যস্ততায়, ঠিক কিনা? আল্লাহর কাছে ফজরের নামাজ আসরের নামাজের সময়টার বড় বেশি দাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের সময়ের শপথ করেছেন, ওয়াল আসর, আসরের নামাজের সময়ের শপথ। মুফাসসিরিনে কেরামের মধ্যে আরেক দলের মন্তব্য হইল, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর দ্বারা সময়ের শপথ করেছেন, যুগের শপথ করেছেন, মহাকালের শপথ করেছেন। এই সময়টারও আল্লাহর কাছে বড় বেশি দাম। সময়কে ব্যবহার করে যখন কোনো মানুষ আল্লাহর হুকুমগুলো মানতে শুরু করে, আল্লাহ যা করতে বলেছেন করে, বর্জন করার কথা বলেছেন বর্জন করে চলে, ওই ব্যক্তিটা ইবাদত বন্দেগীর মাধ্যমে এই সময়কে ব্যবহার করে ওলি হইয়া যায়, বুজুর্গ হইয়া যায়, আল্লাহওয়ালা হইয়া যাইতে পারে। আবার এই সময়টাকে ব্যবহার করে কেউ যদি পাপাচারে লিপ্ত হইয়া যায়, তবে দেখবেন সে পাপিষ্ট থেকে পাপিষ্টতর হইয়া যায়, ঠিক কিনা?
সময়টার আল্লাহর কাছে বড় বেশি দাম। আমাদের কাছে সময়ের খুব বেশি দাম নাই। সময়কে আমরা খুব বেশি অবহেলা করি, আমরা সময়কে খুব বেশি গুরুত্ব দেই না। কিন্তু আল্লাহর কাছে সময়ের বড় বেশি দাম। একটা সময় আমরাও আফসোস করে বলি, ওই যে একটা কথা আছে না, আমার শিশুকালটা যদি ফেরত পেতাম, I wish I am child again। আফসোস আমরাও একটা সময় করি, কিন্তু যখন কাজ করা উচিত তখন আমরা করি না। আল্লাহর কাছে সময়টার বড় বেশি দাম। ও ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অসংখ্য নিয়ামত রাজি দ্বারা সম্মানিত করেছেন। ও ভাই, আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। নিয়ামতের সংখ্যা কম না বেশি? কথা বলেন, নিয়ামতের সংখ্যা কম না বেশি? আরো জোরে বলেন ভাই, নিয়ামতের সংখ্যা কম না বেশি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগতের মানুষ, তুমি যদি আমি আল্লাহর নিয়ামতের গণনা করতে আরম্ভ করো, শুধুমাত্র ভোগ নয়, শুধুমাত্র 1 2 3 করে যদি গণনা করতে আরম্ভ করো রে বান্দা, তোমার জীবন শেষ হয়ে যাবে। এরপর আমি আল্লাহর নিয়ামতের গণনা শেষ করতে পারবা না। আকাশের দিকে তাকাইয়া দেখি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। জমিনের দিকে তাকাইয়া দেখো বান্দা, আল্লাহর নিয়ামত। সাগরের তলদেশের দিকে তাকাইয়া দেখো আল্লাহর নিয়ামত। অবাই জগতের যেই দিকে চোখ যায়, যেই দিকে চিন্তা করি, প্রত্যেকটা বিষয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তোমাদের জন্য দিয়ে দিয়েছেন, আমাদের জন্য দিয়ে দিয়েছেন। শামস কমর সুরখ জমে আঞ্জম আখতার, দশত জিবল ওয়াদিয়া সাহরা ও সমন্দর, মোর মলক দাম দরু তৈর কবুতর, শাম সহর জুলমত জু আহমর আসগর, গুলজার গুলাবুর शजर किसने बनाया, गुलजार गुलाबुर के शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। और भाई जगतेर मध्य जा किछु आमरा देखी अथवा देखी ना, सब किछु दिएছেন কে? আর জোরে বলেন ভাই, সব কিছু দিয়েছেন কে? আমাদেরকে সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিককে। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে যত নিয়ামত আছে সব নিয়ামত আমাদের জন্য দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে 2টা নিয়ামত আছে এমন, যেই 2 নিয়ামতের মানুষ বেশি কদর করে না, যেই 2টা নিয়ামত সম্পর্কে মানুষ বেশি উদাসীন থাকে, যেই 2টা নিয়ামতের মানুষ বেশি গুরুত্ব দেয় না। এই 2টা নিয়ামতের মধ্যে 1 নাম্বার নিয়ামতটা হলো as-সিহ্হা, সুস্থতার নিয়ামত। আজ ভাই, তুমি মনে করছো এখন সুস্থ আছো, আজীবন
আজীবন তুমি সুস্থ থাকবা না রে ভাই না, একটা সময় তো তুমি প্যারালাইজড হইয়া যাইবা। ও যুবক ভাই, আমার মতো অসংখ্য যুবক ভাই রাস্তা দিয়া দেখো প্যারালাইসিস হইয়া একটা পা অবশ হয়ে গেছে, বিছানার মধ্যে গড়াগড়ি করতেছে। ও যুবক ভাই, এখন তুমি বাঘের সাথে পাঞ্জা লড়তে পারো, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারো, ইচ্ছা মতো কাজ করতে পারো, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা ফজরের নামাজ পড়তে পারো, তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, কিন্তু এমন একটা সময় তোমার সামনে আসবে রে ভাই, যেই সময়টাই তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করা তোমার পক্ষে সম্ভব হবে না। একটা সময় দুইটা ডানার মধ্যে তোমাকে দুইজনে না ধরলে তুমি সোজা হয়ে উঠে দাঁড়াইতে পারবে না। একটা সময় আসবে রে ভাই, যখন তুমি লাঠিতে ভর করা ছাড়া হাঁটতে পারবা না। এমন একটা সময় সামনে তোমার আসবে যখন তোমারে দুইজন না ধরলে উঠে বসতেও পারবা না, ঠিক কিনা? নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। কিয়ামতের মানুষ বেশি কদর করে না, গুরুত্ব দেয় না, অবহেলা করে। এর মধ্যে এক নাম্বার হইল as-সিহ্হা, সুস্থতার নিয়ামত। যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে সুস্থ রেখেছেন, সারা জীবন তোমাকে সুস্থ রাখবেন এমন কোনো কথা নাই। একটা সময় তুমি অসুস্থ হইয়া যাইবা, একটা সময় তোমার প্যারালাইসিস হইয়া যাইতে পারে, একটা সময় তোমার হাত পা অবশ হইয়া যাবে, অথবা অন্য কোনো রোগ আক্রান্ত হইয়া যাইতে পারো। সুতরাং ওই সময়টা আসার আগে আগে তুমি তোমার নিজের জীবনটাকে একটু গুরুত্ব দাও। ও ভাই, মানুষের তিনটা কাল আছে। কয়টা কাল? সবাই বলেন কয়টা কাল? জোরে বলেন ভাই, মানুষের কয়টা কাল? একটা হইল মানুষের শিশুকাল, আরেকটা হইল মানুষের যৌবনকাল, আরেকটা হইল মানুষের বৃদ্ধকাল। ও ভাই, শিশুকালটা কেমন? বাইনাস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্রম তৈরি করে দিয়েছেন। ক্রম, বাবার পৃষ্ঠ থেকে এক ফোঁটা নাপাক পানি শুক্রাণু হইয়া, মার বুক থেকে এক ফোঁটা নাপাক পানি ডিম্বাণু হইয়া, উভয়টা একত্রে মিশ্রিত হইয়া মার রেহমের মধ্যে ঢুকে। কিছুদিন পর পর এর ধরনটা পরিবর্তন হয়। প্রথমে ছিল নতফা, আরো কিছুদিন যাওয়ার পরে হয় এটা আলাক, আরো কিছুদিন যাওয়ার পরে হয় এটা একটা গোশতের টুকরা, আরো কিছুদিন যাওয়ার পরে এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডির জন্য দিয়া দেয়। ফাকাসাউনাল ইযামা লাহমা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এর চামড়া দ্বারা আচ্ছাদিত করে ফেলি। ও ভাই, পূর্ণাঙ্গ মানব রূপ যখন ধারণ করে, তখন ওই মানুষটাকে প্রসবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠায়। খুলিকাল ইনসানু দাঈফা। ও ভাই বান্দা, যখন দুনিয়ার বুকে আসে, তখন ওই মানুষটা, ছোট্ট বাচ্চাটা ওয়া ওয়া করে চিৎকার করে কান্নাকাটি করে। এই ওয়া ওয়া করে চিৎকার করা কান্নাকাটি করা বাচ্চাটা সবল থাকে নাকি দুর্বল থাকে? সবল নাকি দুর্বল? একেবারে দুর্বল ভাই, একেবারে দুর্বল। কতটুকু দুর্বল? আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মারগাকাল বাইজা বেরু আয়দিরু জি তালাবাত আদমি জাদারা দানাত খবর আকল তমিজ আকে না গাহে কসে গশতে বচি জেনা রসিদ ওই বতম কি না ফজিলত বগুজত আলহামা চিজ। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে একটু মাথা খেলাও, ভালো করে একটু চিন্তা করো। মুরগির বাচ্চার দিকে তাকাইয়া দেখো। একটা মুরগির ডিম থেকে যখন বাচ্চা ফুটায়, মুরগির ডিম থেকে বাচ্চা ফুটার পরে আধা ঘন্টা পরে এই মুরগির বাচ্চাটা নিজের খাবার নিজে তালাশ করে খায়। অথচ মানুষের বাচ্চার দিকে তাকাইয়া দেখো, মানুষের বাচ্চার দিকে তাকাইয়া দেখো রে বান্দা, মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ওই মানুষের বাচ্চাটা কিন্তু
ওয়া ওয়া চিৎকার ছাড়া কিচ্ছু করতে পারে না, না কোনো মানুষ, না সে কামাই করতে পারে, না ঠেলাই গাড়ি চালাইতে পারে, অন্য মানুষের কোন রকমের ইশারা ইঙ্গিত বুঝে না, কোন ধরনের কথাও বলতে পারে না, চলাফেরা করতে পারে না, একেবারে চুপ হইয়া শুইয়া ইশারা ইঙ্গিতেও কোনো কিছু বলতে পারে না, শুধু খিদা লাগছে চিৎকার করে ওয়া ওয়া করে কান্নাকাটি করা ছাড়া আর তার কোনো কাজ নাই, কোনো কিছু নাই, ঠিক কিনা? আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, ভালো করে চিন্তা করে দেখো মুরগির বাচ্চার তুলনায় মানুষ কতটা দুর্বল, একেবারে দুর্বল, একেবারে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বলেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টিগতভাবে আমি মানুষদেরকে একেবারে দুর্বল বানাইছি, কিন্তু এই দুর্বল রাখি নাই, বরং একটা সময় সবল করে দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টিগতভাবে দুর্বল বানাইছিলাম, কিন্তু সারা জীবন দুর্বল রাখি নাই, বরং মর্যাদার উচ্চ শিখরে পৌঁছিয়ে দিয়েছি। এ যুবক ভাই, যখন আমাদের যৌবনকালটা চলে রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে এমন একটা শক্তি দিয়েছেন, এমন একটা বড়ত্ব দিয়েছেন রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মর্যাদার উচ্চ শিখরে পৌঁছিয়ে দিয়েছেন। হ্যাঁ যুবক ভাই, হাতি দেখতে বিশাল বড়, তুমি মনে করো হাতি বড়, না রে ভাই না, আল্লাহ ওই হাতির তুলনায় মানুষদেরকে বড় বানিয়ে দিয়েছেন। এই বিশাল দেই হাতির দিকে তাকাইয়া দেখেন, হাতিটা যদি আমারে সুর দিয়া ধরে, পায়ের নিচে পিষ্ট করে, মুহূর্তের মধ্যে আমি ফিনিশ হয়ে যাব। অথচ এই বিশাল বড় হাতির ঘাড়ের মধ্যে 3.5 হাত বডির একজন মানুষ বসা, এই মানুষটা হাতির কানের কাছে পা দিয়া ইশারা দেয়, হাতি বস, হাতি বসে যায়, হাতি দাঁড়া, হাতি দাঁড়াইয়া যায়, হাতি হাঁট, হাতি হাঁটা আরম্ভ করে। আপনি যদি টাকার নোট দেন, 10 টাকার নোট হাতি নেয় না, 50 টাকার নোট হাতি নেয়, আপনি মনে করছেন হাতির পছন্দ হয় নাই তাই নেয় নাই, আসলে না রে ভাই না, মাহুতের কাছ থেকে নেওয়ার ইশারাটা হাতিটা পায় নাই, এই জন্য নেয় নাই। আসলে হাতি বড় না ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হাতির তুলনায় অনেক বড় বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আপনি যদি হাতিরে বলেন, হাতি টিউবওয়েলটা যে আছে সুর দিয়া ধরো, এটার ইচ্ছা মতো উপড়াইয়া ফেলো, মুহূর্তের মধ্যে কাজ এটা করে দেবে। কিন্তু এই হাতিরে যদি বলেন, হাতি এই যে টিউবওয়েলের নাটটা ছোট্ট, এই নাটটা খুললা দাও, হাতির দ্বারা সম্ভব হবে? কথা বলেন ভাই, কথা বলেন, সম্ভব হবে না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে এমন বড়ত্ব দান করেছেন, 5 বছরের বাচ্চারা হাতের মধ্যে রেঞ্জ দিয়ে বলেন যাও নাটটা খুলে নিয়ে আসো, সে খুলে দেবে। ও ভাই, হাতি বড় না মানুষ বড়? মানুষের 3টা কাল, 1 নাম্বার হইল শিশুকাল, 2 নাম্বার হইল যৌবনকাল। ওয়াতিন ওয়াজাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আমি মানুষকে নিচ থেকে নিচে নামাইয়া দেব। ভাই, নিচ থেকে নিচে নামানোর অর্থ কি? হে যুবক ভাই, একটা সময় আমরা শিশুকালে ছিলাম, আবার একটা সময় যৌবনে উদ্দীপ্ত হয়েছি, যৌবনে পদার্পণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচ থেকে নিচে নামিয়ে দিবেন, অর্থাৎ বৃদ্ধকালে পৌঁছিয়ে দেবেন। ভাই, শিশুকালের একটা অবস্থা বৃদ্ধকালে তার মধ্যে প্রতিফলিত হয়। শিশুকালে একজন বাচ্চা শুধুমাত্র শুইয়া থাকতে পারত, বৃদ্ধ বয়সে দুর্বল হইতে হইতে এমন দুর্বল হয় একেবারে চিত হইয়া শুইয়া থাকতে হয়। শিশুকালে অন্যের সহযোগিতায় হাঁটতে পারত, বৃদ্ধ বয়সে সে দুর্বল হইয়া অন্যের সহযোগিতায় হাঁটতে পারে, একা হাঁটতে পারে না। শিশুকালে
এমন একটা অবস্থা হয় যখন ইশারা ইঙ্গিত ছাড়া কিচ্ছু করতে পারে না। বয়স্ক কালেও বৃদ্ধ বয়সও এমন একটা অবস্থা চলে আসে রে ভাই, যখন সে শুধু ওইটাই করতে পারে আর করতে পারে না, তাহলে তো সমান সমান হইল। মুফাসসিরিনে কেরামগণ বলেন না না, শিশুকাল তুলনায় আরো বেশি দুর্বল, বৃদ্ধকালটা আরো বেশি দুর্বল। কেমনে দুর্বল রে ভাই? ও ভাই, একজন ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া দেখেন, ছোট্ট বাচ্চা যদি রে ভাই পায়খানা করে, মা কোলের মধ্যে পায়খানা লইয়া খাবার খায়, আশেপাশে কেউ দুর্গন্ধ পায় না। আর যদি বুড়া মুরব্বী বেটা একবার পায়খানা করতে পারে, তার ঘরের আশেপাশে কোনো মানুষ ঢুকতে পারে না, দুর্গন্ধ হয়। ও ভাই, ছোট্ট শিশু যদি দাঁত না মাজে 6 মাস, তার মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। কিন্তু বুড়া মুরব্বী চাচা যদি 2 দিন 3 দিন দাঁত না মাজে, দেখবেন তার সামনে গিয়ে কথা বলা বার হয়ে যাবে। মুখের দুর্গন্ধের জ্বালায় তার আশেপাশে মানুষ টিকতে পারবে না, ঠিক কিনা? ثم رددناه أسفل سافلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা আমি তোমাদেরকে নিচ থেকে নিচে নামিয়ে দেব। আজ ভাই বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আসিহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামত এমন আছে যেই দুই নিয়ামতকে মানুষ কদর করে না, যেই দুইটা নিয়ামতকে মানুষ বেশি ভরসা করে না, যেই দুইটা নিয়ামতের মানুষ গুরুত্ব দেয় না, যেই দুইটা নিয়ামতকে মানুষ উদাসীন করে অবহেলা করে, এর মধ্যে একটা নিয়ামত হইল আসিহা, সুস্থতার নিয়ামত। আজ যুবক ভাই মনে করছো যুবক আছি, সারা জীবন যুবক থাকবো না রে ভাই, না। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার একেবারে দুর্বল বানাইতে বানাইতে আগের তুলনায় আরো বেশি দুর্বল বানাইয়া দেব। ও যুবক ভাই, এমন একটা সময় আসবে যখন তুমি অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারবা না, অন্যের সাথে অন্য মানুষের সহযোগিতা ছাড়া বসতেও পারবা না, শুইতেও পারবা না, অন্য মানুষ নিয়ে তোমারে হাঁটতে হবে। অথবা দেখা যাবে তুমি একেবারে দুর্বল হইয়া এমন অবস্থায় পতিত হয়েছ, তুমি নড়াচড়া পর্যন্ত করতে পারবা না। সুতরাং ওই সময়টা আসার আগে আগে তোমার এই সুস্থতার সময়টারে বড় বেশি কদর করো। ওয়াল ফারাগ। এই ভাই কি হইছে? আচ্ছা ফেরত আসতে হবে, কিন্তু খারাপ লাগতেছে, বিরক্ত হইতেছেন? আর একটু আলোচনা করব। আল্লাহ, আমাকে সূরা আসরের বিষয় দেয়া হয়েছে। সূরা আসর তিলাওয়াত করে আমি যতটুকু পারতেছি ভাই সামনের দিকে আলোচনা করার চেষ্টা করতেছি, একটু মনোযোগী হইতে হবে। একটু মনোযোগী শ্রোতা হইয়া আপনারা যদি আলোচনা শুনেন, আমারও বলতে ভালো লাগে। আপনারা মনোযোগী, আমি বুঝবো কখন আমি কোনো প্রশ্ন করলে জবাব পাবো। যখন আমি কোনো কথা জিজ্ঞেস করলে যদি জবাব না পাই, তাহলে আমার মনে হবে যে আমি যত কথাই বলতেছি বুঝাইতে পারতেছি না। বলতেছিলাম, রাসূল বলেছেন মানুষকে আল্লাহ অসংখ্য নিয়ামত রাজি দিয়েছেন, এর মধ্যে 2টা নিয়ামত আছে এমন যেই 2 নিয়ামত সম্পর্কে মানুষ গাফেল, খুব বেশি মূল্যায়ন করে না। 2 নিয়ামতের মধ্যে 1 নাম্বার হলো আসিহা, সুস্থতার নিয়ামত। 2 নাম্বার ওয়াল ফারাগ, অবসরের নিয়ামত। ও যুবক ভাই, আজকে তুমি অবসর আছো, সারা জীবন কিন্তু তুমি অবসর থাকবা না। একটা সময় তুমি স্কুলে পড়ো, তোমার অবসর সময়ের অভাব নাই। এসএসসি পরীক্ষা দিয়ে দিয়েছো, তোমার অবসরের অভাব নাই। কলেজের মধ্যে ভর্তি হইছো, যাও আসো পড়াশোনা করো, সময়ের অভাব নাই।
কিন্তু এমন একটা সময় আসবে রে ভাই, তোমার সময়ের বড় দাম। সুনামগঞ্জ সরকারি কলেজে আমিও পড়াশোনা করছি। আমার যে কয়েকজন ক্লাসমেট যাদের সাথে একটু ঘনিষ্ঠতা ছিল, বন্ধুত্ব ছিল, ঘন্টার পর ঘন্টা আড্ডা মারছি। কিন্তু একটা সময় সকলেই কর্মজীবী। কোম্পানিগঞ্জে এখন না, সাবেক এক ইউনো ছিল আমার ক্লাসমেট, বাড়ি সুনামগঞ্জ। ওরও সময় নাই, আমারও সময় নাই। মাহফিলে গেলে মোবাইল করে, দোস্ত দেখা কইরা যাইও। আমার সময় নেই, তারও সময় নেই। কিন্তু সৌজন্যের খাতিরে বলা, বলতেছিলাম ভাই একটা সময় আমাদের অবারিত সুযোগ থাকে, সময় থাকে, কিন্তু যখন ব্যস্ততার মধ্যে পড়ে যাই তখন আমরা সময় বের করতে পারি না। হাত মিলাইতে পর্যন্ত কোন রকম মুসাফাহার একটা নিয়ম আছে না, একেবারে হাতে এই অংশটা দুইজনের লাগবে, একটু সময় নিয়ে দুই হাত দিয়া মুসাফাহা করো না, কোন রকম দেখা হয়েছে, কোন রকম সালামেরও বালাই নাই, সালাম দিল সালাম আলাইকুম, হ্যাঁ দোস্ত কেমন, একটু হাত লাগাইছে। ওয়াল ফারাগ, অবসরকে মানুষ বড় উপেক্ষা করে, গুরুত্ব দেয় না। আজ ভাই তুমি মনে করতেছো সারা জীবন তুমি অবসর থাকবা, না রে যুবক ভাই না, তুমি তো সারা জীবন অবসর থাকবা না। একটা সময় কিন্তু তুমি ব্যস্ত হইয়া যাইবা, সংসারী হইয়া যাইবা, আষ্টে পৃষ্ঠে জড়াইয়া পড়বা, তখন তুমি সুযোগ পাইবা না, সময় পাইবা না। যদি তোমার হাতে অবসর সময় থাকে, কোরআনটা একটু সহি করে নাও, অবসর সময় থাকে সূরা ফাতিহাটা একটু শুদ্ধ করে নাও, অবসর সময় থাকে সূরা ইখলাসটুকু একটু শুদ্ধ করে নাও। যদি তোমার হাতে একটু অবসর সময় থাকে, ইসলামটাকে একটু ভালো করে জেনে নাও, কারণ এমন একটা সময় আসবে রে যুবক ভাই, যখন তোমার মনে প্রশ্ন আকুপাকু করবে, আরেকজনকে প্রশ্ন করবে, এই সময়টা পর্যন্ত তুমি পাইবা না। জানার ইচ্ছা হবে কিন্তু জানার সুযোগ তুমি পাইবা না, কারণ সময়টা তোমারে এমন ভাবে তোমারে ফাঁকি ঝুঁকি দিবে, তোমার কাছে মনে হবে আমার সময় নাই, সময় নাই। ও ভাই, অসংখ্য মানুষ তো এমন দেখছি, যেই সমস্ত মানুষ নামাজ পড়ে না, যদি জিজ্ঞেস করি যুবক ভাই নামাজ কেন পড়ো না, কয় ভাই সময় তো নাই, সময় তো পাই না। আসলে হওয়ার কথা নামাজের জন্য, কামাই করার সময় নাই, কিন্তু যুবকের হয় কামাইয়ের জন্য নামাজের সময় নাই, ঠিক কিনা? এক ডিসি সাহেবের কাছে এক দায়ী গেছে, গিয়ে বলতেছে, জনাব আপনি কি নামাজ পড়েন? সারা জেলার দায়িত্ব আমার কাছে, আমি কেমনে নামাজ পড়ি? আমি নামাজ পড়তে গেলে কত মানুষের কত হক নষ্ট হয়ে যাবে, আমি তো এই ব্যস্ততার কারণে নামাজ পড়ার সুযোগ পাই না। ওই দায়ী তখন বুদ্ধি খাটাই একটা প্রশ্ন করছে, ডিসি সাহেব আপনি কি পেশাবে ধরলে পেশাব করতে যান, পায়খানা ধরলে পায়খানা করতে যান? এই কথা জিজ্ঞেস করার পর ডিসি সাহেব একটু চুপ করে কিছুক্ষণ ভাবছে, ভাইবা তখন জবাব দিয়ে বলতে, হুজুর আজকে আপনি আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন। আমরা তো একটা অজুহাত তৈরি করে রেখেছি মাত্র, আমার কাছে ব্যস্ততার অভাব নাই, কাজের অভাব নাই, আমি কাজের কারণে, ব্যস্ততার কারণে নামাজ পড়ার সুযোগ পাই না, অথচ পেশাবে ধরলে আমি তো পেশাবে যাই, তখন কোনো কাজ আমাকে পেশাব আটকিয়ে রাখতে পারে না। আমার টয়লেটের ব্যাগ হইলে, টয়লেটে যাওয়ার প্রয়োজন হইলে আমি তো টয়লেটে চলে যাই, হাজারটা কাজ থাকলেও তখন আমি এই পেশাবকে বিলম্বিত করি না, টয়লেটকে বিলম্বিত করি না, আমি তো তখন ওই টয়লেটের মধ্যেই হাজিরা দেই যাই। নামাজও তো তেমনি ভাবে একটা কাজ, আল্লাহর কাট্য একটা বিধান। আমি মেনে নেই যে যত ব্যস্ততা থাকুক আগে আগে আমার নামাজ, তাহলেই তো হইয়া যায়। হুজুর আপনি তো আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন। ও ভাই, মানুষের অজুহাতের শেষ নাই। আমাদের ব্যস্ততা যখন বৃদ্ধি পায় তখনও নামাজ কিন্তু পড়তে হবে, কিন্তু আমাদের অজুহাতের শেষ নেই। বিরক্ত হইতেছেন?
ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার ঈমানদার মুসলমান শোনো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা বিষয়কে গনিমত মনে করো, আরো পাঁচটা বিষয় আসার আগে আগে। শাবাবাকা ক্বাবলা হারামিক, এর মধ্যে এক নাম্বার হইল তোমার যৌবন কাল। আজ ভাই তোমার যৌবন কালটারে তুমি গনিমত মনে করো, তোমার বার্ধক্যটা চলে আসার আগে আগে। ও যুবক ভাই, তুমি মনে করছো সারা জীবন যুবক থাকবা? না রে ভাই না, একটা সময় তো তুমি বুড়া হইয়া যাইবা, একটা সময় তুমি বুড়া হইয়া যাইবা। বুড়া হওয়ার আগে আগে তুমি তোমার যৌবন কালটারে কাজে লাগাও। এই যৌবন কালটারে তুমি তোমার গনিমত মনে করো, গনিমত। वक्त पीरी गिरग जालिम नीशावद परहेज़गार, दर जवानी तौबा करदन शिवाए पैगंबरीस, दर जवानी तौबा करदन शिवाए पैगंबरीस। वक्त पीरी गिरग जालिम मीशावद परहेज़गार। ও ভাই, যত নবী রাসূল ছিল সমস্ত নবী রাসূলের স্বভাব ছিল যৌবনে ইবাদত করা। যৌবন বয়সে ইবাদত করা আল্লাহর কাছে বড় বেশি দাম। আর বাগত ভাই একটা সময় দেখবেন নেকড়ে বাঘ সিংহ, সেও তো একেবারে পরহেজগার হইয়া যায়। বুড়া এক শিয়াল, গুটগুটে অন্ধকার আমাবস্যার রাত, ঘাপটি মেরে বসে আছে, ঘাপটি মেরে বসে আছে। যুবক এক শিয়াল পাশে যাইয়া বলতেছে, চাচা সুযোগ যায়। কই কি হইছে রে ভাতিজা? কয় দেখেন কেমন গুটগুটে অন্ধকার আমাবস্যার রাত, দুই হাত দূরে কি আছে কিচ্ছু দেখা যায় না। ও চাচা এই তো সুযোগ যায়। কিসের সুযোগের কথা বলস? কই চাচা জানলো তার মাই তো মুরগি ফেলে, বড় বড় রাতা মুরগি। চাচা বাতিজা মিল্লা চলেন না যায়, খোয়ার থেকে ধইরা শুধুমাত্র বাহির হইতে পারলেই কেল্লা হতে, আমাদেরকে আর দেখবে না। এই কথা বলার সাথে সাথে বুড়া শিয়ালে মারছে একদম। এই বেয়াদবের জাত, কিরে লতার মাই তোর লাগবে রে মুরগি ফালে এত কষ্ট কইরা? লতার মাই যে মুরগিগুলো ফালে, এই মুরগিগুলো সে বড় আদর যত্ন কইরা খাওয়াইয়া খাওয়াইয়া ফালতেছে, সে খাবে, তুই খাওয়া জায়েজ হইব? জোয়ান শিয়াল তখন বলতেছে, চাচা আপনার শরীরের মধ্যে যখন ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, আপনার হাতের থাবার মধ্যে যখন শক্তি ছিল, যখন ধৈরা আপনি পালানোর সামর্থ্য আর ক্ষমতা আপনার হাতে ছিল, তখন এই ফতুয়া ছিল কোথায়? আমাদের সমাজের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে ভাই, তার যখন সময়, তার যখন যৌবন কাল, তখন সে দুর্নীতিতে ফাঁস। দুর্নীতি এমন কোন দুর্নীতি নাই যেটা সে করে না, দুর্নীতি করে, দুর্নীতি করে। কিন্তু ভাই একটা সময়ে যখন সে বুড়া হইয়া যায়, তখন বড় পরহেজগার হইয়া যায়। দেখবেন এই বুড়া হওয়ার সময় সে মসজিদের মধ্যে 50,000 টাকা দিবে, 1 লাখ টাকা দিবে, ডোনেশন দিয়া হয় সেক্রেটারির পদটা বাগাবে, না হয় সভাপতির পদটা বাগাবে। এরপরে বড় পরহেজগার হইয়া যাবে, বড় বড় আল্লাহু আল্লাহর বিরুদ্ধে কথা বলা আরম্ভ করে। ও ভাই, বুড়া হইয়া গেছে, একটা সময় চাকরি করত, অথবা ঘুষখোর ছিল, অথবা সুদখোর ছিল। বয়স যখন পরে আসছে, অ্যাক্সেলেটর যখন আর দিতে পারে না, পালসার গাড়ি চালানোর তো এখন আর ক্ষমতা নাই, আশেপাশে গপ্টি মেয়েরা বৈশা থাকে, নাতি নাতিরা ইসা খুশায়, চাচা দাদা অন্যরা তো নামাজে যায়, তুমি যাও না? শর্মে বর্মে মসজিদের মধ্যে যায়, একদিন যায়, 2 দিন যায়, যাইতে যাইতে দেখা যায় না মসজিদের পরিবেশও তো ভালো লাগে। বাড়িতে থাকলে বৌমাই একটা কয়,
গিন্নি বেচারি আরেকটা কয় এতজনের অত কথা দরকার কি, মসজিদই বালা, মসজিদের মধ্যে আসে যায় বালা লাগে, 1 মাস 2 মাস 3 মাস 7 মাসের ভরে মসজিদের মধ্যে টাকা দিয়া মোটামুটি ভালো একটা পদ বাগায়, এর ভরে দিন যত যায় ওনার দাম্ভিকতাও বাড়তে থাকে। কিছুদিন ভরে বলা আরম্ভ করে, আমরার ইমাম সাহেব দেখি তাহাজ্জুদের নামাজ পড়ে না। অমিয়া, যে ইমামের পিছনে নামাজ পড়তেছেন উনি কিন্তু 7 বছর বয়স থেকে নামাজ পড়ে, আর আপনি তো নামাজ ধরছেন এখনো 7 মাস বা 7 বছরও হয় নাই, ঠিক কি না? ও ভাই, বলতেছিলাম আল্লাহর কাছে সময়টার বড় বেশি দাম। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা বিষয় আসার আগে আগে আরো 5টা বিষয়কে গনিমত মনে করা। 1 নাম্বার হইল শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন কাল। যুবক ভাই, যৌবন কালটারে তুমি একটু গুরুত্ব দাও, যৌবন কালটারে তুমি গনিমত মনে করো। হাসরের ময়দানে 2টা পা রাখার জন্য যতটুকু জায়গা থাকবে অতটুকু জায়গার মধ্যে একজন বান্দা দাঁড়াইয়া থাকবে। 1 বছর না না, 2 বছর না না, 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, বরং 50,000 বছর। কত বছর? সবাই বলেন ভাই কত বছর? 50,000 বছর ঠায় দাঁড়াইয়া থাকবে। 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া নড়াচড়া নাই, নড়াচড়া নাই, পা তুলতে পারবে না। 5 প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হইল, তোমার যৌবন কাল কোন রাস্তায় কাটিয়েছ? যুবক ভাই, তুমি তোমার যৌবন কালটারে গনিমত মনে করো। সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো রে যুবক ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের যত প্রচার, ইসলামের যত প্রসার, সমস্ত প্রচার প্রসারে যুবকের দলের অবদান বেশি। ও ভাই, আমাদের দেশের দিকে তাকাইয়া দেখেন, যুবকের দল যখন 52 ভাষা আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছে, 52 ভাষা আন্দোলন সফল। 1971 সালে যখন মুক্তিযুদ্ধে যুবকের দল ঝাঁপিয়ে পড়েছে, তখন এই মুক্তিযুদ্ধ সফল, ঠিক কিনা? আবার এই 24 সালে যুবকের দল যখন ঝাঁপিয়ে পড়েছে, 24 সালেও সফল, ঠিক কিনা? ও ভাই, দুর্নীতিবাজ যারা, দুর্নীতির পাহাড় গড়েছে যারা, হাজার হাজার কোটি টাকার সম্পদ বিদেশে পাচার করেছে যারা, অল্প 2-4 দিনের মধ্যে পাত্তারি গুটাইয়া অন্য দেশে পলায়ন করতে বাধ্য হয়েছে তারা, ঠিক কিনা? যখনই যুবকের দল ঝাঁপিয়ে পড়ে, যেই কাজে ঝাঁপিয়ে পড়ে ওই কাজেই আল্লাহ সফলতা দান করে, ঠিক কিনা? গত 3-4 দিন যাবত আপনারা দেখতেছেন মিডিয়া পাড়া সরগরম। আবুল সরকার নামের এক বাউল শিল্পী, আবুল সরকার নামের এক বাউল শিল্পী আল্লাহর নামে কটাক্ষ করেছে, ঠিক কিনা? এখানেও যুবকের দল ধরে বসেছে। ইনশাআল্লাহ এই আবুল সরকারের উপযুক্ত বিচার হওয়ার আগে যুবকের দল মাঠ ছাড়বে না, ঠিক কিনা? রাসূল বলেছেন, যুবকের দ্বারা আমি সবচেয়ে বেশি ফায়দা পেয়েছি। ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলাম প্রসারের ক্ষেত্রে, প্রতিটা যুদ্ধ ক্ষেত্রে যুবকের দলের অংশগ্রহণ ছিল বেশি। মুতার যুদ্ধের কাহিনী, রাসূল নিজে মুতার যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। 3000-এর সৈন্যবাহিনী প্রেরণ করেছেন। একজন করে 3 জন সেনাপতি রাসূল নির্ধারণ করে দিয়েছেন। 1 নাম্বার সেনাপতি হইল আমার পালক পুত্র যায়েদ, যায়েদ ইবনে হারিসা। যায়েদ যদি শহীদ হইয়া যায়
2 নম্বরের সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। জাফরও যদি শহীদ হইয়া যায় 3 নম্বরের সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। ভাই 3 জন সেনাপতির নাম নির্ধারণ করে দিয়েছেন। এরপরে রাসূল বলতেছেন আব্দুল্লাহ বিন রাওয়াহাও যদি শহীদ হইয়া যায় উপস্থিত সময়ে তোমরা মিলেমিশে পরামর্শ করে একজনকে সেনাপতি বানাইয়া নিবা। এই কথা শোনার পরে কারোর বুঝতে আর বাকি নাই, এই 3 জনের একটা মানুষ আর ফিরত আসবে না। আমাদেরকে যদি বলা হইতো জিহাদের ময়দানে যাওয়া লাগবে, ফিরত আসতে পারবে না, একেবারে মরণ, কত রকমের অজুহাত তালাশ করতাম। আমার মেয়েটা বড় হইছে, বিয়ে দেওয়ার বাকি আছে, আমি একটা জমি কিনছিলাম মাত্র 2 লাখ টাকা দিছি, আরো 3 লাখ দেওয়া বাকি আছে, এসেন কত রকমের অজুহাত। কিন্তু সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখেন ভাই, ওই যুবক সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যায়েদ, হে জাফর, হে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর হাবিব, আমার পরিবার তো আপনার পরিবার, আপনি আমার নাম ঘোষণা করেছেন, আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে উনি শ্রবণ করেছেন, আমার আর অনুমতির প্রয়োজন নাই। ও ভাই, জাফর ইবনে আবি, ইসলামের ঝান্ডা তখন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। এক হাতের মধ্যে যখন ঝান্ডা নিয়ে তরবারি নিয়ে নড়তেছে, শত্রু বাহিনী আইসা আঘাত করার সঙ্গে সঙ্গে অপর হাতে ওই ঝান্ডাটার উপরের দিকে উঠাইয়া ধরেছে। শত্রু বাহিনীর একজন আইসা ওই হাতের মধ্যে আঘাত করেছে, ওই হাতটাও কেটে গিয়েছে। কাটা 2টা বাজু দিয়া এই ঝান্ডাটারে 2 হাতে এমনে আঁকড়াইয়া ধরছে, এরপর ঝান্ডাটা নিচে নামতে দেয় নাই। সঙ্গীকে বলতেছে, হে যুবক বন্ধু, শুনো, রাসূলের কাছে সংবাদ শুনাইয়া দিও, জীবন যতক্ষণ ছিল ইসলামের ঝান্ডাটা উঠাইয়া ধরছি, নিচে নামতে দেই নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কানে সংবাদ আসলো জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গিয়েছে। আমি দৌড়াইয়া গেলাম, যুদ্ধের ময়দানে ছুটাছুটি করতেছি, ঝান্ডা তো উপরে তুলে ধরতে হবে। হঠাৎ করে দূরে লক্ষ্য করে দেখি ঝান্ডা, ইসলামের ঝান্ডাটা পতপত করে উঠতেছে। আমার আগে কে ঝান্ডা হাতে নিল, কে ঝান্ডা হাতে নিল দেখার জন্য আগাইয়া গিয়ে লক্ষ্য করে দেখি দুশমনের আঘাতে আঘাতে জাফর ইবনে আবি তালিবের একেবারে সারা শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। দর থেকে মস্তকটা আলাদা হইয়া এক জায়গায় পড়ে আছে, আর ওই কাটা মস্তকের দাঁত দিয়া ঝান্ডা দইরা সোজা কইরা রাখছে। আজ ভাই, জাফর ইবনে আবি তালিবের দিকে তাকাও, উনিও ছিলেন যুবক। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও, উনিও ছিলেন যুবক। অথচ যুবক ভাই, কি হয়ে গেল তোমাদের? জিহাদের কথা শুনলে তোমার গা ছমছম করে, জিহাদের কথা শুনলে তোমার ভালো লাগে না। যুবক ভাই, তোমার কথার সাথে নাস্তিকের কথার মিল আছে, নাস্তিকের কথার সাথে তোমার কথারও মিল আছে। আজকে আমার একজন সৌদি আরব থেকে কল দিছে, দিয়া বর্তমান পরিস্থিতি সম্পর্কে ইনাইয়া বিনাইয়া উনি যেটা বলতে চাইছে যে হুজুর, এই যে পট পরিবর্তনের পর থেকে দেখেন না দেশের মধ্যে কি অশান্তি, কি অশান্তি, কি অশান্তি। আমি বললাম, ভাই, রাজনৈতিক প্রশ্ন যদি করেন তবে আপনারে খুশি করার মতো কোনো জবাব আমার কাছে নাই, কারণ আপনি প্রবাসে বসে দেখেছেন আর আমি এই দেশে বসে বসে ভুক্তভোগী।
পুলিশের কত রকমের রাহা, কত রকমের ধরপাকড়, কত রকমের অত্যাচার, কত রকমের কথা, কত রকমের মোবাইল ইমোশনাল ব্ল্যাকমেইলের শিকার আমরা হয়েছি। এক সময় যখন আমাদের দেশে তালিকা তৈরি হওয়া আরম্ভ হইল না, 19 জনের তালিকা শুধু বাড়ে আর বাড়ে। 117 জনের যখন তালিকা হয়েছে তখন 70 নাম্বার রুলটা আমারও ছিল। আমাদের দেশের প্রথিতযশা 116 জন আলেমের নাম, বক্তাদের নাম দুদকের কাছে জমা দিয়েছে। যেই সাসা মিয়ার নেতৃত্বে ছিল, এই সাসা মিয়ারে আমাদের সিলেটের এক সীমান্তবর্তী এলাকা থেকে কলা পাতায় শায়িত অবস্থায় ধরা হয়েছে। আমার রোল নাম্বার ছিল 70। এই যে 70 রোল নাম্বারে পড়ার পরে কিছু আমার যারা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আছে না, ওরা আমার মোবাইল করে বলছে, কিছুদিন একটু চুপ যান, আত্মগোপনে থাকেন, মোবাইল টোবাইল অফ করেন। আমি একদিনের জন্য মোবাইল অফও করি নাই, আত্মগোপনও যাই নাই। হক কথা বলছি তো বলছি, আরো বলবো। যদি গ্রেফতার হতে হয়, যদি আরো কোনো শাস্তি আছে মাথা পেতে নেব, কিন্তু লুকাইয়া চুপাইয়া করব না, ঠিক কিনা? ও যুবক ভাই, তোমাদেরকে আগে যাইতে বললে তোমরা খালি পিছনের দিকে টানো, পিছনের দিকে টানো। না ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবকের কাছ থেকে বেশি উপকার আমি পেয়েছি। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবনকালটারে গনিমত মনে করো, বার্ধক্যটা চলে আসার আগে আগে। যুবক ভাই, তুমি তোমার নিজেকে একটু নসিহত করো, নসিহত করো। হাফিজ যেমনি ভাবে নিজেকে নসিহত করেছিল, বসনু হাফিজ বাতু গুয়ম কে গুলতাজা নমি মানদ, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, गुलज गुलशा जुदा गश्ता तरू ताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, हिजाबे नो अरूसारा दरे शौहर नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। ও ভাই হাফিজ, আমার মতো যুবক, আপনার মতো যুবক, হাফিজ যখন রাস্তা দিয়া যায়, রাস্তার পাশে বিশাল বড় একটা বিল্ডিং দেখতে পায়। ওই বিল্ডিং এর দিকে তাকাইয়া দেখে সুন্দর একটা জানালা, ওই জানালার দিকে তাকাইয়া দেখে সুন্দরী একজন রূপসী মেয়ের চেহারা দেখা যায়। ওই মেয়েটা হাফিজের দিকে তাকাইয়া একটা মুচকি হাসি দেয়। হাফিজের অন্তরের মধ্যে রং লাইগা যায়। হাফিজ দারোয়ানের কাছে জিজ্ঞেস করে, রে দারোয়ান ভাই, এই যে বিশাল বড় বাড়ি, এই বাড়ির মালিক কে? দারোয়ান বলে, এই বাড়িটা হইল রাজার বাড়ি, রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের দোতলার ওই জানালার মধ্যে সুন্দরী একজন মেয়ের চেহারা দেখা যায়। ওই মেয়ের পরিচয় কি? দারোয়ান বলে, মেয়েটা হইল রাজার মেয়ে, রাজকুমারী। ও ভাই, হাফিজ ছিল কবি মানুষ, বড় চালাক মানুষ। হাফিজ দারোয়ানের কাছ থেকে অনুমতি নিয়ে রাজ দরবারের মধ্যে ঢুকে রাজারে কিছু কবিতা আবৃত্তি করে শোনায়। রাজা কবিতা শুনে বড় চমৎকৃত হইয়া যায়। রাজা অতঃপর হাফিজকে একটা বিশেষ পাশ দিয়া দেয়, ও হাফিজ, আমার দরবারে আসার সময় একবার অনুমতি নিতে হয়, যাওয়ার সময় আরো একবার অনুমতি নিতে হয়, আসতে যাইতে বডি চেক করা হয়। হাফিজ রে, আমার দেওয়া পাসটা যদি তোমার কাছে থাকে, আসতে যাইতে বডি চেক করা হবে না, আসতে যাইতে অনুমতিও লাগবে না, আমার পাসটা দেখাইবা, অতঃপর তোমাকে আসতে দেওয়া হবে, যাইতেও দেওয়া হবে, পাসটা বড় যত্নে রাখো। ও ভাই, হাফিজ রাজা প্রদত্ত এই পাসটারে পাইয়া আনন্দ চিত্তে বাড়ির মধ্যে চলে যায়। মাঝে মধ্যে আসে, রাজ দরবারের মধ্যে যায়, রাজারে কিছু কবিতা আবৃত্তি করে শোনায়, আবারও বাড়িতে ফিরে চলে যায়। আসার সময় একবার ওই জানালার
পানে তাকায়, যাওয়ার সময় আরো একবার জানালার পানে তাকায়। আসতে যাইতে যাইতে আসতে তাকাইতে তাকাইতে একটা সময় ওই মেয়েটার সাথে নজর বিনিময় হয়। প্রথমে চুকে চুকে চোখের ভাষা, এরপরে দেখা যায় আস্তে আস্তে মন বিনিময়। একটা সময় দুইজনের মধ্যে একটা গাঢ় সম্পর্ক হইয়া যায়, প্রেমের একটা সম্পর্ক হইয়া যায়। হঠাৎ করে একদিন হাফিজ আইসা লক্ষ্য করে দেখে জানালার ওই মেয়েটারে আর দেখা যায় না। হাফিজ দারোয়ান রে জিজ্ঞেস করে, ও দারোয়ান ভাই, ওই যে জানালায় একজন মেয়ে আমার জন্য অপেক্ষা করে থাকতো, ওই মেয়েটারে আজকে দেখি না, ব্যাপারটা কি? দারোয়ান বলে, ও হাফিজ ভাই, তুমি কি জানো না রাজার এই মায়াটা মারা গেছে, 3 দিন হয়ে গেছে। নিজের বান্ধবীর ইন্তেকালের সংবাদ শোনার সঙ্গে সঙ্গে হাফিজের অন্তরের মধ্যে ধাক্কা লাইগা যায়। হাফিজ তখন নিজেকে নসিহত করা আরম্ভ করে, বসনু হাফিজ বতু গুয়ম কে গুলতা জানমি মানদ अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। ओ भाई हाफिज তখন নিজেকে নসিহত করা আরম্ভ করে, ও হাফিজ, বাগান থেকে একটা ফুলঝুড়ি তুমি ছেড়ে নিয়ে আসো, ফুলদানির মধ্যে রাখো। প্রথম দিন ফুলটা বড় তাজা থাকবে, 2 নম্বর দিন ফুলটা আগের দিনের মতো তাজা থাকবে না, ম্রিয়মান হয়ে যাবে। ও হাফিজ, বিয়ের প্রথম রাত্রিতে স্বামীর সামনে যখন স্ত্রী একত্রিত হয়, যেই ঘরের মধ্যে দুজন একত্রিত হয় ওই ঘরটারে বলে বাসর ঘর। বাসর ঘরের মধ্যে স্বামীর সামনে যখন স্ত্রী আসে, স্ত্রীর মাথার উপর 1.5 হাত লম্বা একটা গোমটা টানা থাকে। 2 নম্বর দিন ওই স্বামীর সামনে চেহারাটাও লজ্জারাঙ্গা থাকে না, 1.5 হাত লম্বা গোমটাটাও আর থাকে না। ও হাফিজ, মেহমান যখন কোনো বাড়ির মধ্যে বেড়াইতে আসে, প্রথম দিন ওই মেহমানের বড় কদর হয়, 2 নম্বর দিন আগের দিনের মতো তেমন কদর থাকে না, কদরটাও একটু কমতে থাকে। হাফিজ রে, এতদিন পর্যন্ত তোমার একজন বান্ধবী তোমার পথ চাইয়া তাকাইয়া থাকতো, সে কিন্তু আজকে দুনিয়াতে নাই, মারা গেছে। 2টা রাত অতিবাহিত হইছে, মানুষ কিন্তু 3 দিন গোনা আরম্ভ করছে। সুতরাং ও হাফিজ, সামান্য এই দুনিয়ার মধ্যে তোমার কিসের এত রং, কিসের এত ঢং? ও ভাই হাফিজ যখন নিজেকে নসিহত করে, মনটা অন্তরাত্মাটা ঘুরে যায়, অন্তরাত্মা বিগলিত হইয়া যায়, অতঃপর সোজা জঙ্গলের মধ্যে চলে যায়। ইবাদত, তপস্যা আর বন্দেগীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজকে জগৎ বিখ্যাত ওলি বানাইয়া দিছে। ও যুবক ভাই, নিজেকে একটু শুধরাও। যুবক ভাই, নামাজের কথা বললে তোমার সময় হয় না। তুমি যখন লুডো খেলো, তুমি যখন ক্যারম খেলো, তখন তোমাকে যদি বলা হয়, হে যুবক ভাই, আসো না একটু নামাজ পড়তে, তখন তুমি বলো, হুজুর, প্যান্টের মধ্যে পেশাবের ফোঁটা পড়ে গেছে। আমি ভাই চিন্তা করে দেখেছি, তার বাড়িতে যদি খবর নেন, দেখবেন ওয়ার্ডরোব, আলমারি আর শোকেসের মধ্যে 32 জোড়া প্যান্ট তার আছে। আসলে ভাই, প্যান্টের মধ্যে পেশাবের ফুটা পড়ে নাই, পেশাবের ফুটা পড়ছে তার মনে। ও ভাই, প্যান্টের মধ্যে যদি পেশাবের ফুটা পড়তো, ধোয়ার জন্য টিউবওয়েলের পানি আছে, টিউবওয়েল থেকে পানি আনেন, ধোন, পরিষ্কার পবিত্র, কোনো সমস্যা নাই। কিন্তু মনের মধ্যে যদি পেশাবের ফুটা পড়ে, এইটা ধোয়ার জন্য বঙ্গোপসাগর পুরাটা পরিষ্কার কইরা পানি আনলো সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে? সুতরাং যুবক ভাই, বলতেছিলাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আমার সময় নাই, মাত্র 5 মিনিট সময় আছে, ফিনিশিংটা একটু টানি। ওয়াল আসর, আসরের নামাজের সময়ের শপথ অথবা সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কেমনে ক্ষতিগ্রস্ত?
আল্লামা রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের ব্যাখ্যা আমার বুঝে আসতেছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জগতের সবগুলো মানুষকে ক্ষতিগ্রস্ত বলেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতের মধ্যে আল্লাহ কাউকে বাদ দেন নাই। আল্লাহ এমন বলেন নাই শুধুমাত্র খ্রিস্টানরা ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র ইহুদিরা ক্ষতিগ্রস্ত, শুধু পুরুষরা ক্ষতিগ্রস্ত, শুধু নারীরা ক্ষতিগ্রস্ত, শুধু বড়রা ক্ষতিগ্রস্ত, শুধু ছোটরা ক্ষতিগ্রস্ত, কাউকে আলাদা করেন নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লামা রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার এই আয়াতের ব্যাখ্যা বুঝে আসতেছিল না কেমনে জগতের সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লামা রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, দামেস্ক শহরের মধ্যে গেলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে আর ক্রেতাদের উদ্দেশ্যে হাঁক ডাক ছাড়তেছে, ইরহামু আলা মাইয়াদুবু রাসু কুল্লু মালি, তোমরা এমন একজন ব্যবসায়ীর প্রতি দয়া করো যেই ব্যবসায়ীর ব্যবসার পুঁজি অহরহ গলে যাইতেছে। আমি ছোটখাটো দুই একটা প্রশ্ন করে একটু জবাব দিবেন। চাউল বিক্রেতা আজকে যদি চাউল বিক্রি করতে না পারে কালকে বিক্রি করবে, কোনো সমস্যা আছে? কথা বলেন ভাই, সমস্যা আছে? কাপড় বিক্রেতা আজকে যদি কাপড় বিক্রি করতে না পারে আগামী কালকে কাপড় বিক্রি করবে, কোনো সমস্যা আছে? সাবান বিক্রেতা আজকে বিক্রি হয় নাই, মঙ্গলবারে বিক্রি হয় নাই, বুধবারে বিক্রি করবে, কোনো সমস্যা আছে? কিন্তু যেই ব্যক্তিটা বরফ বিক্রি করতেছে, বরফ বিক্রেতার বরফ দুপুরে যদি বিক্রি হয় না, বিকেল পর্যন্ত বরফ বরফ থাকবে না, পানি হয়ে যাবে। আল্লামা রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, দামেস্ক শহরের মধ্যে গিয়ে আমি যখন লক্ষ্য করে দেখলাম একজন বরফ বিক্রেতা বরফের ব্যবসা করতেছে আর সে অন্যদেরকে ডাকতেছে, ইরহামু আলা মাইয়াদুবু রাসু কুল্লু মালি, এমন এক ব্যবসায়ীর প্রতি দয়া করো, অর্থাৎ আমার এই ব্যবসার মালটা তোমরা ক্রয় করে নাও, দয়া করে তোমরা ক্রয় করো, কারণ আমি এমন ব্যবসায়ী, এই ব্যবসায়ীর ব্যবসার পুঁজি অহরহ গলে যাইতেছে, গলে যাইতেছে, গলে যাইতেছে। ও ভাই, আল্লামা রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, বরফ বিক্রেতার এই কথা শুনে ইন্নাল ইনসানা লাফি খুসরের ব্যাখ্যা আমাকে আল্লাহ হল করিয়ে দিয়েছেন। আমার বুঝে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পুঁজি সব মানুষকে দিয়েছেন, হিন্দুকেও দিয়েছেন, বৌদ্ধকেও দিয়েছেন, নারীকেও দিয়েছেন, পুরুষকেও দিয়েছেন, মুসলমানকেও দিয়েছেন, সকলের একটা ব্যাপারে একটা পুঁজি সকলকে আল্লাহ সমানভাবে দিয়েছেন, অর্থাৎ সকলকে এই পুঁজি দিয়েছেন যেই পুঁজিটার কথা আল্লাহ আসরের মধ্যে শপথের মাধ্যমে ইঙ্গিত করে দিয়েছেন। ওয়াল্লাহ আসর, সময়ের শপথ, অর্থাৎ আল্লামা রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ সময়কে মানুষের পুঁজি হিসেবে দিয়েছেন। কাউকে আল্লাহ 60 বছরের পুঁজি দিয়েছেন, কাউকে আল্লাহ 70 বছরের পুঁজি দিয়েছেন, কাউকে আল্লাহ 40 বছরের পুঁজি দিয়েছেন, কাউকে আল্লাহ 10 বছর পুঁজি দিয়েছেন, কাউকে 5 বছর, কাউকে 4 বছর, কাউকে 3 বছর, কাউকে 2 বছর, কাউকে 1 বছর, কাউকে 9 বছর, কারোর সময় একেবারে নাই। গত বছর আমার এক বাচ্চা হয়েছে, পঞ্চম ছেলে জন্মের দিন পরের দিন থেকে সুনামগঞ্জ সদর হাসপাতাল, এরপরে উসমানী মেডিকেল, 13 দিনের মাথায় আল্লাহ তারে দুনিয়া থেকে উঠাইয়া নিয়েছে। অর্থাৎ তার সময়ের পুঁজি ছিল কতদিন? কথা বলেন, কতদিন? আল্লাহ জগতের সবগুলো মানুষকে কিছু পুঁজি দিয়েছেন। ও ভাই, সময়ের পুঁজি দিন যত যায় পুঁজি তত বাড়ে না কমে। কেন? বয়স তো খালি বাড়ে আমাদের। কথা বলেন, বয়স বাড়ে না কমে? আরে ভাই জোরে বলেন, বয়স বাড়ে না কমে? এক মা আরেক মারে ডাক্কা কহলো, তার মা হুনছনি আমার ভূতের তো বয়স বাড়ছে, গত বছর 19 বছর আছিল, আবার আজকে তো 20তম জন্মদিন। আসলে বয়স বাড়ে না কমে? জোরে বলেন, বয়স বাড়ে না কমে? ও ভাই, আল্লাহ আমাকে 60 বছরের পুঁজি দিয়েছেন। 60 বছরের মধ্যে 40 বছর যখন যায় তখন 40 বছর তো আমার কমে গেল, আর রইল তো মাত্র 20 বছর, ঠিক কিনা? আল্লাহ যদি আমাকে পুঁজি দিয়েছেন 40 বছর, 40 বছরের মধ্যে যদি 30 বছর চলে যায় তাহলে তো 30 বছর কমে গেছে। অর্থাৎ ভাই, প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা মানুষ হায়াতের দিক থেকে, পুঁজির দিক থেকে সে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ তার হায়াত শুধু বাড়তেছে না কমতেছে?
জোরে বলেন বাড়তেছে না কমতেছে? আরো জোরে বলেন বাড়তেছে না কমতেছে? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত। কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত? হায়াতের দিক থেকে ক্ষতিগ্রস্ত। দিন যত যাইতেছে ততই হায়াত তার কমতেছে। যুবক ভাই, তুমি যখন নববর্ষ উদযাপন করো, দুঃখিত হওয়ার কথা, একটা বছর আমার হায়াত থেকে কমে গেছে। এই হায়াতের মধ্যে আমি নামাজ কয় ওয়াক্ত মিস করলাম, রোজা কয়টা ছাড়লাম, কয়টা গুনাহ করলাম, এই হিসাব কষার কথা। কিন্তু তুমি বাজি ফুটাও আর আনন্দ করো, মনে করো তোমার হায়াত বাড়ছে। নারে যুবক ভাই, তোমার হায়াত থেকে ক্ষতি হইয়া একটা বছর তো কমে গেছে, ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা কর্মসূচি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে এবং যারা নেক কাজ প্রতিষ্ঠা করে, আমলে সালেহ করে, যারা মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করে, যারা মানুষদেরকে সবরের দিকে, ধৈর্যের দিকে আহ্বান করে। এই চার গুণ বিশিষ্ট মানুষ ধ্বংসপ্রাপ্ত না, এরা ক্ষতিগ্রস্ত না। বাকি অন্যান্য সকলে ক্ষতিগ্রস্ত। সবাইকে ক্ষতিগ্রস্ত করার পরে আল্লাহ চারজন মানুষকে আলাদা করেছেন, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম যারা প্রতিষ্ঠা করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের দিকে মানুষকে ডাকবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা মানুষদেরকে ধৈর্যের প্রতি ডাকবে, এরা ক্ষতিগ্রস্ত না। জীবন যাবে ঠিক, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। কেমনে লাভবান হবে? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার ভাইকে দিয়ে দিচ্ছি। ও ভাই, উদাহরণটা হইল, আমরা কৃষক মানুষ, কৃষি দিয়া বেশি উদাহরণ দেই। ভাই, আপনার আর এখানে আলু গিরুস্তি হয়, আলু ক্ষেত করে মানুষ। আলু ক্ষেত এই মাত্র শুরু হইছে। এক কানি আলু লাগাইতে হলে ধরে নেই আমরা 2 বস্তা আলু লাগে। 2 বস্তা আলু লাগে না? এই 2 বস্তা আলু কেটে কেটে, আমাদের দেশের নিয়ম হলো কেটে কেটে শুধু মুখটা লাগাই। এই গত কয়দিন আগে সৌদি আরবের তাবুক থেকে হাইলে গিয়েছিলাম। আমার এক ছোট ভাই কুমিল্লা বাড়ি, ও ব্যবসা, মাজরার ব্যবসা করে, আলু লাগাইছে, আস্ত আস্ত আলু। এই আস্ত একটা আলু ক্ষেতের মধ্যে রোপণ করে এটা থেকে 10টা 15টা গাছ একসাথে হয়। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, যথেষ্ট বরকত আল্লাহ দেয়। আমার প্রশ্ন হইল, যেই আলুটা মাটিতে রোপণ করা হয়, এই আলুটা পরে ফিরত পাওয়া যায় না, এই আলুটা পচে যায়। যে আলুটা লাগানো হয় এই আলুটা পচে যায়, গলে যায়। কেউ কোনোদিন এই আফসোস করতে শুনছেন, হাই সর্বনাশ রে ভাই, 2 বস্তা আলু এই ক্ষেতের মধ্যে আমি লাগাইছিলাম, সর্বনাশ, আমার 2 বস্তা আলু পুচ্ছা গেছে। কেউ এই আফসোস করছে? এই আফসোস করে নাই। কেন আফসোস করে নাই? কারণ এই 2 বস্তা আলু লাগানোর পরে এটা পচেছে ঠিক, কিন্তু এই 2 বস্তা পচাইয়া ওরে 30 মণ, 60 মণ, 80 মণ আলু দিয়েছে, ঠিক কিনা? আমার যে হায়াতটা আল্লাহ আমাকে দিয়েছেন, এই হায়াতের মধ্যে আল্লাহ কর্তৃক প্রদত্ত যতগুলো হুকুম আহকাম আছে সবগুলো যদি মেনে চলতে পারি, গান শুনবো না, মনে হবে আমার জীবনটা ব্যর্থ। মমতাজের গান আমি শুনবো না, কানের মধ্যে আমার হেডফোন লাগাইয়া তারে নারে বন্ধুরে গান শুনবো না, মনে হবে আমার জীবনটা ব্যর্থ। এই দুনিয়ার মধ্যে পাপাচারে লিপ্ত হব না, মনে হবে হাই বড় কষ্ট হইতেছে। ও ভাই, জীবনটা যাবে ঠিক, কিন্তু ওই আলু রোপণ করনেওয়ালা যেমনি ভাবে 1 বস্তার মাধ্যমে 60 বস্তা আলু পেয়েছে, এই জীবনে যদি আমি গান বাদ্য পাপাচার থেকে মুক্ত থাকতে পারি, এই জীবনটা আমার যাবে ঠিক, কিন্তু যেই জীবনের কোনো শেষ নাই, ওই জীবনে আল্লাহ আমাকে সফলতা দান করবেন, ঠিক কিনা? এই সফলতা পাইতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু হাত তুলেন তো, হাত তুলেন তো, মাশাআল্লাহ, নারে তাকবীর।